কিরে ফকিন্নি, তুই আজকেও সেম গেঞ্জিটা পরে আসছস? জীবন, তোমাকে বলছি না ভালো একটা ড্রেস আপ পরে আসবা, আজকেও কেন এই গেঞ্জিটা পরে আসছো? কবিতা, আমি এই গেঞ্জিটা পরে আছি, এত তোমার সমস্যা কি? ফকিন্নি, 10 টাকা দামের ফুল লই আইছস, রাখ তোর ফুল। দেখ কবিতা, তুই এমন একটা ছেলের সাথে রিলেশন করতেছ, তোর সাথে ওকে কখনো মানা না। তোর মতো একটা স্মার্ট মেয়ে ওই ছেলের সাথে কিভাবে রিলেশন করস আর কেন যে করতেছ আমার মাথায় ধরে না। তুই একটা জিনিস ভেবে দিস, ওর থেকে কত ভালো ছেলে তোর লাইফে ডিজার্ভ করে, তুই সেটা কল্পনাও করতে পারবি না। আর তুই কিনা পড়ে আছিস একটা ফকিন্নিকে নিয়ে। হ্যাঁ দোস্ত, নয়ন তো কথাটা ঠিকই বলতাছে। নয়ন আর আমি তো কখনো দেখিনি কোনো ভালো রেস্টুরেন্টে তোমার বয়ফ্রেন্ড তোমার নিয়ে গেছে, নিয়ে গিয়ে ভালো মন্দ একবেলা খাওয়াইছে। আর তাছাড়া ওরে কোনোদিন দেখলাম না একটা ভালো ড্রেস আপ করতে। আরে বাদ দাও তো নিশাত, ওকে কিছু বুঝাইতে হইব না। ওর বয়ফ্রেন্ড কি ওকে কখনো ভালো কোনো ড্রেস আপ গিফট করছে, ভালো মন্দ হোটেলে নিয়ে খাওয়াইছে? কবিতা তুমি বলো, দিছে কোনো সময়? খাওয়াইছে তোমার কোনো সময়? হ্যাঁ নয়ন, তুই ঠিকই বলছস, ওই ফকিরনির কোনো টাকাই নাই। টাকা থাকলেই না বাইক কিনে ঘুরতে যাবে। হা হা হা। দেখ কবিতা, তোকে ভালোই ভালোই বলতেছি, সময় থাকতে ওর সাথে তুই এখনই ব্রেকআপ করে দে। হ্যাঁ কবিতা, নয়ন তো ঠিকই বলেছে, ওর সাথে ব্রেকআপ করে দিলে তোর জন্যই ভালো হবে। আচ্ছা দোস্ত, তোরা যা, আমি ভেবে দেখুন নে। এখন আমার মনটা ভালো নেই, তোরা তাইলে এখন যা দোস্ত। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। আর আমরা দুইজন যা বলছি তোর ভালোর জন্য বলছি। থাক তাহলে তুই, আয় চল। প্রত্যেকদিন ওর জন্য আমার কথা শুনতে হয়, আজকে শুধু ও একবার আসুক। কখন যে আসবে এখনো আসতেছে না। এভাবে দাঁড়িয়ে থাকতে আর ভালোই লাগতেছে না, কি যে করি এখন। জান পাখিটা কি আজকেও আমার আগে এসে ওয়েট করতেছে? কোনোদিনও তো আমি ওর আগে আসতে পারলাম না। ওই তো পাখিটাকে দেখা যাইতেছে। ফুলটা হাতে রেখে দেই। আইফোনটা যে ওর জন্য নিয়েছি সেটা ওকে বলবো না। একটা কাজ করি, ফোনটা পকেটে রেখে দেই, যেন বুঝতে না পারে যে ওর জন্য ফোন নিয়ে আইছি। হাই কবিতা। আইসে ফকিন্নি একটা। কেমন আছো তুমি? কিরে ফকিন্নি, তুই আজকেও সেম গেঞ্জিটা পরে আসছস? জীবন, তোমাকে বলছি না ভালো একটা ড্রেস আপ পরে আসবা, আজকেও কেন এই গেঞ্জিটা পরে আসছো? কবিতা, আমি এই গেঞ্জিটা পরে আছি, এত তোমার সমস্যা কি? সমস্যা কি বুঝো না? তোমার জন্য আমার বন্ধুরা আমাকে কত অপমান করে। উঠতে গেলে বসতে গেলে ওরা তোমাকে নিয়ে অনেক কথা বলে। জীবন জানো, ওদের সবার বাইক আছে, তোমার বাইক নাই কেন? তোমার বাইক নাই দেখে আমি তেমন ভাবে কারো কাছে সম্মানও পাই না। তাছাড়া আজ পর্যন্ত তুমি আমাকে কোনো একটা ভালো রেস্টুরেন্টও নিয়ে যেতে পারো নাই। তুমি বলো, আজ পর্যন্ত তুমি আমাকে কোথাও নিয়ে গেছিলা? আর আমার বান্ধবীর বয়ফ্রেন্ডরা অনেক জায়গায় ঘুরতে যায়, অনেক কিছু খাওয়ায়, আর আমি কিনা তোমার মতো একটা ফকিন্নির সাথে পড়ে আছি। বাইকের কথা না হয় বাদই দিলাম, তোমার তো একটা ভালো কোনো আইফোনও নাই। তুমি জানো ওরা ওদের বয়ফ্রেন্ডের আইফোন দিয়ে কত সুন্দর সুন্দর ছবি তুলে, সেগুলো আবার ফেসবুকে আপলোড দেয়। আমি আজ পর্যন্ত পারলাম না ভালো একটা ছবি তুলে ফেসবুকে আপলোড দিতে। জীবন, একটা কথা ভালো করে শুনে রাখো, আজকের পর থেকে আর তোমার সাথে রিলেশন রাখবো না। সত্যি জীবন, আমি তোমার সাথে অ্যাডজাস্ট করতে পারতেছি না, তোমার সাথে ব্রেকআপ। কি বলছি জীবন, বুঝতে পারছো? আচ্ছা বুঝলাম। কবিতা দেখো, তোমার জন্য আমি অনেক শখ করে একটা গোলাপ ফুল নিয়ে আসছিলাম। শেষবারের মতো এই গোলাপ ফুলটা তুমি একটু রাখো। ফকিন্নি, 10 টাকা দামের ফুল লই আইছস, রাখ তোর ফুল। বুঝলাম না, কবিতা কি আমাকে ভালোবাসতো না, আমার টাকা পয়সাকে ভালোবাসতো? একটা ফোনের জন্য কবিতা আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। ওইটাকে জীবন না? যাই জীবনের সাথে একটু কথা বলে আসি। জীবন, আজকে 15 দিন হয়ে গেল, তুমি তো এখন পর্যন্ত আমার একটা খোঁজ খবর নিলে না। বেশ, তুমি মনে হয় অনেক ভালোই আছো। দেখো জীবন, আমাদের মাঝে এর আগেও তো ঝগড়া হয়েছিল, আর যখনই ঝগড়া হয়েছিল তুমি সরি বলে সবকিছু সমাধান করতাম। জীবন, এবার তো তুমি আমাকে সরি বলো নাই, আর যোগাযোগ করারও চেষ্টা করো নাই। এবার কি আমি খুব বড় ধরনের অন্যায় করে ফেলছি? শোনো কবিতা, প্রত্যেক দিনের ব্যবহারটা আর সেই দিনের ব্যবহারটা অনেক তফাৎ ছিল। আর তাছাড়া কবিতা, সেদিন আমি তোমার দু চোখ ভরা শুধু আমাকে নিয়ে ঘৃণা দেখছিলাম। কবিতা, তুমি তোমার বন্ধু বান্ধবের কথা বললা, তাহলে শোনো কবিতা, তোমাকে তারা কখনোই ভালো চোখে দেখতো না, তোমাকে খারাপ চোখে দেখতো। আর আমার যত ফ্রেন্ড সার্কেল ছিল সবাই তোমাকে ভাবি বলে সম্মান করতো। কবিতা, তুমি আমাকে সেদিন কি বলছিলা? আমার একটা ভালো আইফোন নেই, বাইক নেই বলে তোমার বন্ধু বান্ধব তোমাকে অপমান করে। আর আমার বন্ধুরা কি বলে জানো কবিতা? তারা বলে, জীবন তোমার বাড়ি নেই, বাইক নেই, তারপর ওই মেয়েটা তোকে এত ভালোবাসে। আর তাছাড়া ওই দিন তুমি কি বললা? আমি তোমাকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইনি, ভালো একটা তোমাকে ফোন কিনে দিতে পারিনি। তাহলে শোনো কবিতা, আমি যে তোমাকে পার্কে বাদাম কিনে খাওয়াইতাম, গোলাপ ফুল কিনে দিতাম, তুমি জানো সারাদিন তারা সেই গোলাপ ফুল আর বাদাম বিক্রি করে হয়তো বা তারা তাদের ফ্যামিলি চালাইতো, আর আমি সেই বাদাম আর গোলাপ ফুলের ভিতরে এই ভালোবাসাটা খুঁজে পেতাম। কিন্তু তুমি সেটা আমার মতো করে কখনোই ভেবে দেখোনি। আর একটা কথা শোনো কবিতা, তুমি আইফোন দিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিতে পারো না,
আর আমি যে আমার এই দু চোখ দিয়ে ছবি তুলে তোমাকে আমার এইখানে রাখছি সেটা কখনো তুমি বুঝতে চাওনি। কবিতা, তোমাকে যে আমি ভালোবেসে আমার এইখানে রাখছিলাম সেই জায়গাটা তুমি আর এই পৃথিবীতে কোথাও খুঁজে পাবা না। আর একটা কথা জানো কবিতা, এই পৃথিবীতে সবকিছু জোর করে পাওয়া যায়, ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। তোমাকে আমি ভালোবেসে আমার এইখানেই রাখছিলাম, কিন্তু তুমি সেটা বুঝলা না। কবিতা, তুমি হয়তো বা আর একটা কথা জানো না, ওই দিন আমি তোমাকে আইফোন গিফট করার জন্য এই আইফোনটা কিনে নিয়ে গেছিলাম, কিন্তু আইফোনটা দেওয়ার আগে তুমি আমাকে ভুল বুঝে চলে গেছো। ইস, ওই দিন যদি ভালো ব্যবহার করতাম তাহলে মনে হয় আইফোনটা পাইতাম। সবচেয়ে বড় কথা হলো কি জানো কবিতা, তুমি আমাকে কখনো ভালোবাসোনি, তুমি আমার অর্থ সম্পদকে ভালোবাসছিলা। আর তুমি যে আমার অর্থ সম্পদকে ভালোবাসছো সেটা আমি ওই দিনই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে কবিতা, ভালো থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো। ভালোবাসা কখনো টাকা পয়সা দিয়ে কেনা যায় না। যে আপনাকে সত্যিই মন থেকে ভালোবাসবে সে শূন্য পকেটেও আপনার কাছে থেকে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।